ফ্রেন্ডস, মেজেসরা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে একটা অন্য ভিডিও নিয়ে এলাম। আমি জানি এই ভিডিওটা অতটা কেউ দেখবে না, কারণ আমার চ্যানেলে আবার সবাই অপু বিশ্বাসের ভিডিও দেখতেই বেশি পছন্দ করে, বাট সেটা আমারও ভালো লাগে, কিন্তু সবসময় তো অপু বিশ্বাসের টপিক থাকে না। তো এই জন্য সবসময় হয়তো অপু বিশ্বাসের ভিডিও দেওয়া হয় না। আমি তো সবসময় দিই, কারণ তোমরা তাকেই বেশি দেখতে পছন্দ করো, শুনতে পছন্দ করো, তার জন্য বাধ্যই আমার দিতে হয়। আমিও চাই অনেক বিভিন্ন রকমের ভিডিও দেওয়ার জন্য, কিন্তু তোমরা দেখি শুধু অপু বিশ্বাসের ভিডিওই আমার চ্যানেলে দেখতে বেশি পছন্দ, অন্য ভিডিও দেখলে তোমরা সেরকম একটা দেখো না। তো যাই হোক, আমি তাও এই ভিডিওটা দিচ্ছি, কারণ এই ভিডিওটা আমার খুব কষ্ট লেগেছে। আগে একটা ছোট ভিডিও দিয়েছিলাম এটা নিয়ে। তো একটা মেয়ে মানে অকালে, এত অল্প বয়সে অকালে তার জীবনটা চলে গেল। তার কোনো রোগ, মানে যে সমস্ত রোগ ছিল সে সমস্ত রোগে কোনোদিন মানুষ মরে না, সে সমস্ত রোগে কোনোদিনও মানুষ মরে না, কিন্তু সেই রোগে সেই মেয়েটা আজকে পৃথিবী ছেড়ে চলে গেল। আমি সেই মেয়েটাকে একটু প্রথমে শোনাবো তোমাদেরকে, যে মেয়েটার কী কী হয়েছিল, তারপরে একটু কথা বলবো। আরে শুনবে, ঠিক আছে? যে কোনো এমন রোগ ছিল না যে রোগে মানুষ মারা যায়, সেরকম রোগ মেয়েটার ছিল না। যা যা রোগ ছিল সে রোগের ন্যাচারাল রোগ, সে সমস্ত রোগ মানুষ হামেশাই সুস্থ হয়ে বাড়ি চলে আসে, কিন্তু এই মেয়েটার আসতে পারলো না। নমস্কার বন্ধুরা, আজকে সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে একটা ছোট্ট ব্লগ নিয়ে। আলপনার মধ্যে পাথর হয়েছিল, তোমরা তো সবাই জানো। আমরা এর আগে হোমিওপ্যাথি ওষুধ খাওয়ালাম। আমরা মনে করলাম কি, ডাক্তারবাবু বললো যে হোমিওপ্যাথি ওষুধ খালেই ভালো হয়ে যাবে, আমি পাথর হয়ে বের করে দেবো। খাটে 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 দেখেছি যে বের হলো কিনা। আমরা আবার পরীক্ষা করলাম না, যে বন্ধুরা কমেন্ট করলো না, অনেক বন্ধুরা কমেন্ট করে বললো যে তোমরা হোমিওপ্যাথি ওষুধ খায় না, একবারে অপারেশন করে নাও, নাহলে এই পাথর কোনোদিনও জীবনে ভালো হবে না। আর নানান কথা শুনে আমরা মনে করছি না, আর একবার পরীক্ষা করেই দেখা যাক। পাথরটা কেমন খারাপ হয়ে যাচ্ছে, আরো দিনকার দিন শরীর খারাপ হয়ে যাচ্ছে, বিছনায় পড়ে যাচ্ছে, কাজ করতে পারছে না, খেতে পারছে না, শুতে পারছে না, এরকম। তখন আমরা পরীক্ষা করে দেখলাম পাথর বড় হয়ে গেছে, আর থামা যাবে না। এখন হোমিওপ্যাথি ডাক্তার বাদ দিয়ে আরেকটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাই। ও আরেকটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলাম, অঞ্জলি বক্সি। অঞ্জলি বক্সি দেখে বললো যে এই পাথর অপারেশন করতে হবে, আমি বের করতে পারবো না, বেশি হয়ে গেছে, আর বড় হয়ে গেছে পাথর, ওই জন্য চারিধারে লাগে আছে পাথর হবে না, এটা বের করা যাবে না, তোমরা অপারেশন করে না। এখন আমরা ডাক্তার দেখাচ্ছি গঙ্গারামপুর নার্সিং হোমে। না, আরেকটা ডাক্তার দেখাচ্ছিলাম সন্ধ্যে যাবে, নার্সিং হোমে ভর্তি হবে। শিলিগুড়ির ডাক্তার, এটা রাজেশ গোয়েল। তো এই ভিডিওটা অনেক 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 বড়, অনেক কিছু, তো আমি ভিডিওটা তোমাদেরকে বলছি। অ্যাকচুয়ালি এই আলপনা, আমি আলপনাদের ব্লগ চ্যানেলটা আমি দেখতাম না সেরকম, কিন্তু ওদের আর একটা ছিল শর্ট চ্যানেল, যেটা আলপনা রুবি, যেটা খুব কমেডিয়ান ভিডিও পোস্ট করতো, প্রচুর কমেডিয়ান ভিডিও পোস্ট করতো, ঠিক আছে? প্রচুর কমেডিয়ান ভিডিও দিত। আমার এদের কমেডিয়ান খুব ভালো লাগতো। এই যে আলপনার মা আছে, এটা হচ্ছে মা আর মেয়ে আর জামাই, তিনজনে মিলে মা আছে। তো আমার একে বেশি ভালো লাগতো, মানে কি সুন্দর একজন বয়স্ক মহিলা এত সুন্দর অভিনয় করতো, খুব ভালো লাগতো। তো ভিডিও চ্যানেল করতো, যেটা ব্লগ চ্যানেল করতো, সেটা আমি অত দেখতাম না, কারণ অত সময় হয় না, বাট শর্ট চ্যানেলগুলো, ছোটো ছোটো ভিডিওগুলো দেখতাম, ভালো লাগতো, বেশ গ্রামের একটা গ্রাম্য। তো আমি মনে করি যে গ্রাম্য পরিবেশেরা যখন এরা ক্যামেরা নিয়ে ভিডিও বানাচ্ছে, এতটা ডেসপারেট হয়ে গেছে, এরা এখন ফেসবুক ইউটিউব থেকে ইনকাম করছে, এইটুকু কি এদের বোধ মানসিকতা কি এটুকু নেই? এরা কি এতটা, মানে গ্রামের লোকের এতটা এখনও কি কিছু কিছু লোক এখনও গাধা রয়েছে? যে গলব্লাডারে স্টোন হয়েছে, সেই স্টোনে কোনোদিন মানুষ মারা যায়? আজ অব্দি কেউ শুনেছেন? হ্যাঁ, কখন মারা যায়? সেইটাকে যদি গাফিলতি করা হয়, সেটাকে যদি সময় মতো চিকিৎসা করানো হয়, তখন সে তো অবশ্যই মারা যাবে, তাই না? কেন আমি বলছি, কারণ আমার নিজের গলব্লাডারে স্টোন হয়েছিল, তাই তো? এই মেয়েটার গলব্লাডারে স্টোন হয়েছে, এ অ্যালোপ্যাথিক না দেখিয়ে হোমিওপ্যাথিক দেখিয়েছে। হোমিওপ্যাথিকে জানে তো ডক্টরেরা বলে যে ওটাকে ওষুধ খেলে গলিয়ে দেয়, ঠিক আছে? আদৌ কিন্তু না, ওগুলো কিন্তু কিছুই হয় না। তো হোমিওপ্যাথিক ওষুধ খেয়েছে, হয়নি, ওই স্টোন বড়
স্টোন আস্তে 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 বড়ো হয়ে সেটা পিত্তনালীতে গিয়ে আটকে গেছে। পিত্তনালীতে আটকে গিয়ে সেখানে একটার জায়গায় এখানে এখন অনেক বড় বড় অনেকগুলো স্টোন হয়ে গেছে। সেখান থেকে আবার মেয়েটার নাকি জন্ডিস হয়েছে, সেই জন্ডিস থেকে থ্যালাসেমিয়া হয়েছে, তার জন্য মেয়েটা মারা গেছে। ঠিক আছে, তো আমি বলছি যে আজকে এই মেয়েটা মৃত্যুর জন্য তার দায়ী হচ্ছে তার পরিবার। আপনারা যখন ভিডিও করছেন, ফেসবুক ইউটিউব থেকে টাকা ইনকাম করছেন, কি করে করতে হয় সেগুলো যখন সব কিছু জানেন, তবে এটুকু শিক্ষা আপনাদের নেই যে এখন হোমিওপ্যাথিক ডাক্তার কে দেখায় হোমিওপ্যাথিক ডক্টর। আমার গলব্লাডারে স্টোন হয়েছিল, আমার ছোট্ট একটা স্টোন হয়েছিল, ছোট্ট একটা, মানে আমি অন্য কিছু শরীর খারাপের জন্য ডাক্তার দেখাতে গিয়ে পরীক্ষা করতে গিয়ে আমার কাছে স্টোনটা ধরা পড়েছিল। তখন আমাকে ডক্টর বলেছে আপনার পেটে একটা ছোট্ট স্টোন হয়েছে। এবার আমি একটু ভয় পেয়ে গেছিলাম। তা বলছে এটা ভয়ের কিছু নেই, কিন্তু এটা আমি বললাম এখন অপারেশন করাবো না পরে করাবো। তো সে বলছিল দেখুন পরে করালে আপনি এই আপনার যা স্টোনের সাইজ আছে এটা আপনি 10 বছর পরেও করাতে পারবেন, কিন্তু স্টোনটা কী হবে বড়ো হতে হতে পিত্তনালীতে চলে গেলে তখন কিন্তু একটু ভয়ের সম্ভাবনা থাকে। তো এই জন্য আগে থেকে করে নেওয়া ভালো। তো ওই জন্য আমি আর অত লেট ফেট করিনি, আমি একদম সঙ্গে সঙ্গে অপারেশন করে নিয়েছি, ব্যাস দেখবি সুস্থ, কোনো সমস্যাই নেই। ছোট্ট একটা স্টোন হয়েছিল আমার, আর ওই জিনিসটা তাই ফেলে রাখতাম, তো আমারও ওরকম সেম অবস্থা হতো। তো মেয়েটাও তো তাই, এদের এত বুদ্ধি, এরা ইউটিউব ফেসবুক থেকে ইনকাম করছে, অথচ এইটুকু বুদ্ধি নাই এদের যে এখন কেউ হোমিওপ্যাথিক ডক্টর দেখায় না। হোমিওপ্যাথিক ডক্টর যতই বলুক যে ওষুধ খেয়ে গলিয়ে দেয়, হোমিওপ্যাথিক ডক্টর কোনো দিনও সুস্থ হয় না, কোনো দিনও না। আমিও দেখিয়েছি, আমিও কিন্তু হোমিওপ্যাথিক দেখিয়েছি। ঠিক আছে, তো আমাকে অনেকেই বলেছে দেখাতে, আমি অত সময় নিইনি, বাট দেখিয়েছি। তা আমাকে লোক বলতো কেন হোমিওপ্যাথিক দেখাচ্ছ, আলটিমেটলি একদিন অপারেশন করতেই হবে, অত রিস্ক না নিয়ে অল্প থেকেই করে নাও। তার জন্য আমি ছেড়ে দিয়ে আমি অপারেশন করি, এখন আমি দিব্যি সুস্থ। আর এই মেয়েটা সেই জিনিসটা ফেলে রেখে হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে সেখানে স্টোনটা পিত্তনালীতে চলে গিয়ে মেয়েটার স্টোনগুলো বড় বড় হয়ে গেছে, প্লাস মেয়েটার সেখানে জন্ডিস ধরা পড়েছে, প্লাস সেখান থেকে থ্যালাসেমিয়া হয়ে আজকে মেয়েটা মারা গেল। মেয়েটার হয়তো 30 বছর বয়স, আমাদের বয়সী হবে মেয়েটা। ঠিক আছে, মেয়েটার কি মরার বয়স হয়েছে বলুন? আজকে এই সমস্ত ফ্যামিলির গাফিলতির জন্য লোক মেসেজ করে বলছে, আরে কেন লোক যখন মেসেজ করে বলছে তখনও আপনাদের বুদ্ধি হয়নি, তারপরে ওরা হোমিওপ্যাথিক দেখিয়ে যাচ্ছে, আজকে দেখুন কী অবস্থা। আজকে ওই মায়ের স্বামী নেই, অন্য কোনো মেয়ে নেই, একটাই মেয়ে ছিল, সেই মেয়েটাও চলে গেল। এখন জামাই তো দুদিন পরে, জামাইয়ের অল্প বয়স, দুদিন পরে একজন অন্য একজনকে বিয়ে করে নেবে, তখন শাশুড়ির খেয়াল কেউ রাখবে বলুন? সেটা আমার ব্যক্তিগত আমার কথা হচ্ছে এই অল্প বয়সী মেয়েটাকে আজকে এরাই নিজেরাই কিন্তু নিজের হাতে শেষ করলো, তাই না? আজকে তাদেরকে অনেকে, তাদের ফ্যান ফলোয়াররা অনেকে ফেসবুকে কমেন্ট করে, ইউটিউবে কমেন্ট করে বলছে যে আপনারা অ্যালোপ্যাথিক দেখান, হোমিওপ্যাথিকে কিন্তু ঠিক হয় না। তারপরেও ওরা হোমিওপ্যাথিক দেখিয়ে গেছে। আজকে মেয়েটা 30 বছরও কমপ্লিট হয়নি, আজকে মেয়েটা পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে। তাহলে চিন্তা করুন, এরা ইউটিউব ফেসবুক থেকে টাকা ইনকাম করতে হয় কী করে সেটা জানে, এরা এই রোগের চিকিৎসা কী করে হবে সেটা জানে না। তাহলে এদেরকে মূর্খ বলবেন না বুদ্ধিমান বলবেন না চালাক বলবেন, কি বলবেন এদেরকে? তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।